হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ছোট্ট বিয়ের ভিডিও নিয়ে। তো এটা ছিল আমাদের পাড়ার একটা বোনের বিয়ে। তো সেই বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি। তো দেখো ডেকোরেশনটা এত সুন্দর দুর্দান্ত করেছে। এই ডেকোরেশনটা করেছে যে সে আমার খুবই প্রিয় আর খুবই কাছের একটা মানুষ। সে আমার ভাই হয় সম্পর্কে। কিন্তু মানে পূর্ণিমা ইভেন্ট তোমরা অনেকেই জানো, পূর্ণিমা ইভেন্টটা এখন কিন্তু সবার মুখে মুখেই। তো ওর ইভেন্টেই গেছিলাম আর আমরা একদিকে নিমন্ত্রিতও ছিলাম, প্লাস ওর বিয়েবাড়িতে আগেও একটা আমি করেছিলাম ভিডিও। তো সেটাও যত সুন্দর ছিল এটা আরও সুন্দর। মানে যত দিন যাচ্ছে ওকে আমি তত আপডেট আরও বেশি দেখছি। তো সোজা চলে গেছি কনের ওখানে। তো ওখানে সবাই তো ফটোশ্যুটে ব্যস্ত ছিল। তো মারাত্মক গরম ছিল, কিন্তু গরমের মধ্যে সত্যি বলছি বিয়েবাড়ি থেকে অতটাও কষ্ট হয়নি। কেন পরিষেবাটা যে এত সুন্দর ছিল। আরে দেখো বোন আমাকে দেখে লজ্জা পাচ্ছিল, বলছিল এই তুই ব্লগ বানাচ্ছিস? তো যেটা হয় তাই আমি বলছি হ্যাঁ তোর বিয়েতে ব্লগ বানাবো না, স্মৃতি তো রাখতেই হবে। তো অনেক ছোট ছিল, ওকে অনেক ছোট দেখেছি, আমরাও ছোট ছিলাম সবাই একসাথে। ও আমাকে বলছে যে ডেকোরেশনটা নিয়ে খুব সুন্দর করেছে। যেহেতু চেঁচামেচি ছিল তার জন্য ওভারঅলটাই ভয়েসে বলছি। তো তোমরা নিজেরাই দেখো এত সুন্দর একটা ডেকোরেশন আর এত সুন্দর, মানে বিয়ে যে পুরো লাল, মানে লালে লাল ছিল, এদিকে লাইটিং এত সুন্দরভাবে করা। আমি তো ভীষণ মুগ্ধ হয়েছি। এত মারাত্মক গরম ছিল সেদিন, কিন্তু চারিদিকে কুলার, বড় পাখা, সব দিয়ে অ্যারেঞ্জমেন্টটা খুবই ছিল। মানে অতটাও গরম লাগছিল না, কিন্তু মারাত্মক গরম ছিল। তো পুরো বিয়েবাড়ি জমজমাটি। এখানে স্টার্টার আইটেমে চলে এসেছি। স্টার্টার আইটেম তোমার দেখাতে, এখানে কাবাব ছিল, এখানে চিলি চিকেন ছিল, তারপরে এখানে ক্রিস্পি বেবিকর্ন ছিল। তো এগুলো সব কিছু আইটেম ছিল। তারপরে রাবড়ি, মানে একটা এলাহি একটা ব্যাপার ছিল। এ দেখো এখানে রাবড়ি ছিল, জিলেপি রাবড়ি যেটাকে বলে। তো হ্যাঁ আমি সব কিছু টেস্ট করেছি একদম অল্প অল্প। আর এখানে ছিল আইসক্রিম কাউন্টার। তো মিলিয়ে মিশে দারুণ একটা বিয়েবাড়ি। আর আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর আমি যেহেতু ব্লগার, একটু ব্লগ না করলে তো কেমন লাগে বলো? এত সুন্দর বিয়েবাড়িটা তোমাদেরকে ব্লগ করে দেখাবো না, সেটা কখনো হতে পারে? তো বোন নিয়ে নিয়েছে এখানে রেশমি কাবাব। আর এখানে কি কাবাব বলে এটাকে আমি জানি না, কিন্তু একটা জানি রেশমি কাবাব অনেক কিছু বলে। তো সেখান থেকে আর আমি এখানে একটু চিলি চিকেন টাইপের যেটা হয় সেটা নিলাম। তো অতটা নাম জানি না, যেটুকুনি জানি সেটাই বললাম। তারপরে একটু এগিয়ে গেছিলাম, এগিয়ে এখানে কাউন্টার ছিল পান, ফুচকা আর মকটেল। আর একটা কথা বলি, আমাদের মদনপুরের মধ্যে সবথেকে খোলামেলা সুন্দর ভবন হচ্ছে এটাই। কারণ এটা আদি, মানে এটাই সবার আগে ছিল, সব অনুষ্ঠান এখানেই হতো। বাট এখন আমাদের এখানে মানে বলতে গেলে এলাহি একটা বিয়ে যদি দিতে চান তো এই ভবনটা ডেফিনেটলি দরকার হয়। আর এখানে ডেকোরেশনটা সবথেকে বড় কথা, ডেকোরেশনের ওপরেই বিয়েবাড়ি, যেন এখানে কোনো ত্রুটি আমি দেখিনি। খুবই সুন্দর একটা ডেকোরেশন আছে আর আমি ভীষণ এনজয় করেছি, ভীষণ। কিন্তু এই মকটেল কাউন্টারে তো খুব ভিড় ছিল, কারণ গরমে মানুষ আইসক্রিম আর মকটেল এই দুটো তো ভীষণ ফেভার, মানে ভীষণ খাওয়ার জন্য সবাই ব্যস্ত থাকে। তো চলো তারপরে আমরা এখানে মকটেল খাওয়ার জন্য রেডি ছিলাম, এখানে রেডি করছিল। তো আমি ওরম জাস্ট কোনো অ্যাপ্লাই ছিল তখনও, তাও প্রথম তখন বলছিল যে ম্যাডাম কী খাবেন। তো আমি পাইনাপেল ট্রাই করেছিলাম, তার সাথে বোন যেটা নিয়েছিল ওটাও ট্রাই করেছি। তো আমার ছেলে দেখো অলরেডি নিয়ে শুধু শুধু খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমিও একটা নিয়ে নিই। তো আমাকে পাইনাপেল বানিয়ে দিয়েছে। আমার ভীষণ ভালো লাগে এই মকটেলটা। তো অনেকটা দিন পর আবার একটু ট্রাই করেছি, মানে একটা গ্লাসে দুজন মিলে। তো দেখো আমি একটু খেয়েছি, গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, এত গরম লাগছে, কিন্তু খুব টেস্টটাও খুব সুন্দর করেছিল। কিন্তু দেখো প্রথম যখন একটুখানি 9টার পরে তো অনেক ভিড় হয়ে যায়। তো আমরা 9টার মধ্যে গেছিলাম, তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, এই জন্য ওরা অনেক কিছুভাবে দিতে পারছিল, যে ফ্লেভারটা বলছিলাম সেটাই দিয়েছিল। তো তারপরে চলে এসেছি বিয়ের আসরে, যেখানে বিয়ে হচ্ছে। অলরেডি বরমশাই বসে পড়েছে বিয়ে করতে। তো বিয়ের এখানটা দেখো, বিয়ের যেখানে বিয়েটা হয়েছে সেই আসরটা কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর। আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে বলবো না, একটা পুরো পুরো কমপ্লিট একটা বিয়ে বাড়ি। মানে কোনো কিছু ত্রুটি আমি দেখিনি, কোনো কিছু ত্রুটি দেখিনি। তবে একটা জিনিস আমি বলবো, হ্যাঁ গানটা একদম আস্তে চলছিল। মানে বিয়ে বাড়িতে যদি একটু গান বাজনা না জোরে হয় তো কেমন লাগে? তো এটাই আমার একটুখানি লাগছিলো, যে একটু গানটা যদি একটু জোরে জোরে বাজতো, একটু নাচানাচি করতো। দেখো আজকালকার সেই জিনিসগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, তো মানুষ দেখতে হয়। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর দেখো লাইটিংটা করে একদম সেই, আর আয়ুষ তো শুধু ঘেমে নিয়ে একদম স্নান। তো বিয়েবাড়ি এখন জমজমাটি, তার মধ্যে আমি একটুখানি করে নিচ্ছিলাম, একটুখানি ঢংচং করছিলাম। বোনকে বলছিলাম ঠিক করে একটু ভিডিও কর, শর্টসে দেবো। তো বোন দেখো তারপর একটু করেছে, কিন্তু মাঝখান দিয়ে মানুষ চলে যাচ্ছে। তো এইভাবে কি আর হয় বলো? তো তাও বললাম যে ঠিক আছে কর, একটু ঢংচং করে নিই বিয়েবাড়িতে। আমি যতই হোক আমি তো হেলদি,
তো আমাকে নিয়ে অনেক তো সবার প্রবলেম হয় আমার ভিডিও করা নিয়ে। তো তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছিল বোন রাবড়ি, সেখান থেকে আমি টেস্ট করেছিলাম, মানে একদম সামনে ভেজে দিচ্ছিল। তো তারপরে দেখো এই একটা কি মারাত্মক জিনিস দেখলাম, ভীষণ ভালো লাগছিলো এই ডেকোরেশনটা। তো এগুলো সব ফুল দিয়ে সবজি দিয়ে সব কিছু দিয়ে এই ডেকোরেশনটা করেছিল। তারপরে গণেশের মূর্তি ছিল এখানে। তো তারপরে আমি আবারও এখানে গেটের সামনে এত সুন্দর ফুলের সাজটা দেখে নিজেকে সামলাতে পারিনি, বলেছি একটা ভিডিও কর বোন। তো বোন একটা ভিডিও করে দিয়েছে। তো দেখো আমি গরমে শাড়ি পরিনি, কারণ আমি সত্যি ক্যারি করতে পারবো না বলে আমি শাড়ি পরিনি। আর খুব ব্যস্ততার মধ্যেও দিন যাচ্ছিলো, তখনই একটু আগে মানে স্নান টান করে, মানে 3-4 বার স্নান, তার মধ্যে দেখো তারপরে এই ডেকোরেশনের মধ্যে আমি ভিডিও শ্যুট করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে আমার মতন এই বিয়েতে গেছো সেটাও কমেন্টে জানাবে, এরম গরমে বিয়ে বাড়িতে যাচ্ছ। তারপরে ফাইনালি আমরা মেন কোর্সে বসে গেছি। তো মেন কোর্সে দারুণ ছিল, দারুণ। তোমাদেরকে মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কী কী মেন কোর্সে ছিল, আমি আর বলতে পারছি না। তো লাস্ট অবধি করতে পারিনি, ভিড় হয়ে গেছিলো মানুষজন, কেন 9:30 10টার থেকে প্রচুর খাওয়ার টেবিলে ভিড় হয়ে গেছিলো। প্রথমে দিয়ে দিয়েছিল পনির পাসিন্দা আর হচ্ছে সস, তারপরে দিল স্যালাড, তারপরে দিয়েছিল সাদা ভাত, তার সাথে কাতলা মাছ, যেহেতু অনেক বড় পিস, একটা পিস নিয়েছি, নিয়ে ভাগ করে করে দিয়েছি। কেন খাওয়ার ভাই একদম নষ্ট করা চলবে না, কেন রান্না এই গরমে যারা রান্না করে, আর আমি মনে করি সত্যি খাওয়ার জিনিসটাকে একদম মানে কি বলবো, নষ্ট করা উচিত না। তো একদম অল্প পরিমাণে সব নিয়েছি, নিয়ে তারপরে দেখো এখানে ভেটকি পাতুরি দিয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো তারপরে মাটনও ছিল, মিষ্টি ছিল, অনেকে ছিল, সেগুলো খাইনি, মাটন খেয়েছিলাম। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বিয়ে দেখতে। তো দেখো অলরেডি বিয়েতে বসে পড়েছিল, কোণেও বসে পড়েছিল। আর এখানে দেখো ক্যামেরাম্যান ভাইগুলো, ওরা ভীষণ মানে গরমের মধ্যে সেদ্ধ হচ্ছে, কিন্তু দেখো এই বিয়ের এগুলো ওদেরকে সব শ্যুটগুলো নিতে হচ্ছিল। তার মধ্যে আমিও বললাম যে আমাকে একটু প্লিজ হেল্প করো ভাই। তো দুজন যেহেতু ছিল, তো ক্যামেরাম্যান দুজনের মধ্যে আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দিল। তো দেখো বর বউ দুজনেই আমার ক্যামেরার দিকে তাকিয়েছে অ্যাট লাস্ট, আর ভীষণ একটা সুন্দর একটা মুহূর্ত আমার ভিডিওতে ক্যাপচার হলো। তো যাই হোক, সবাই এটাই ভাবছে যে স্বাগতা বিয়েবাড়ি থেকে এত সুন্দর ভিডিও করেছো। হ্যাঁ সত্যি সুন্দর, যেটা সুন্দর সেটা সুন্দরই বলতে হবে। তো ওদের বাসি বিয়ে, মানে ফার্স্ট বিয়ে যেটাকে বলে না, কমপ্লিট হয়, তারপরে বাসি বিয়ে হয়, তো সেই জায়গাটাই ছিল। তারপরে এখানে আমাদের সবই তো পাড়ার চেনা পরিচিতি। তো তারপরে ওদের বর বউয়ের একটা আমি ফুট নিলাম। তো ও খুব ক্লান্তি, দেখো বিয়ে যার হয় তার উপরে অনেক প্রেশার থাকে, সে যতই হ্যাপিনেস দেখা, কিন্তু তার ভেতরে একটা সত্যি একটা যে বিয়েটা হচ্ছে এটা একটা থাকে, তার মধ্যে এত ফটোশ্যুট এত ভিডিও। তো তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর কারা কারা এই গরমে বিয়ে করেছো সেটাও কিন্তু জানাবে। তো তারপরে দেখো ফাইনালি আমরা বেরিয়ে আসবো, তখন আয়ুষের এই ছোট্ট একটা কিউটনেসকে নিয়ে ভিডিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।